सर्वं शिवमयं शिवानंता शिव कृपानंता। আজকে আমরা আলোচনা করব মন্ত্র সাধনা নিয়ে। দেবগুরু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে সঞ্চার হয়ে গেছে। এই সঞ্চার দীর্ঘদিনের সঞ্চার। 13ই আগস্ট 2025 থেকে 18ই জুন 2026। এবার আপনারা সকলেই মন্ত্র সাধনার জন্য এই সঞ্চারের যা কিছু নেগেটিভ নেতিবাচক অশুভ ফল আছে সেগুলোকে মোকাবিলা করার জন্য উপায় মন্ত্র সাধনার জন্য যথেষ্ট ব্যাকুল হয়ে আছেন। বহু মেসেজ এবং ফোন আমার কাছে এসছে। এখন এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে সঞ্চারের মন্ত্র সাধনা দিতে আমি একটু দেরি করছি। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমাদের একটা ব্যাক টু ব্যাক পুরো অক্টোবরের শেষ অবধি নানান রকম বিশেষ তিথি এবং পর্ব আছে, যে তিথি এবং পর্বগুলোকে আমাদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, যেরকম আমরা প্রতি বছর করি। এবং এই মুহূর্তে দেবসায়নী একাদশী 6 জুলাই থেকে একেবারে 1 নভেম্বর অবধি যে পিরিয়ডটা আমরা আগেই আলোচনা করেছি, যে পিরিয়ডটা নিয়ে আমাদের একটা সেলেস্টিয়াল নিউজ আপডেট আপনাদের দিয়েছিলাম, যে দেব উত্থানী একাদশী, দেবসায়নী একাদশী 6 জুলাই, তারপর দেব উত্থানী একাদশী 1 নভেম্বর। এই পিরিয়ডটা পুরো পালনকর্তা নারায়ণ বিষ্ণু ঘুমিয়ে থাকবেন, নিদ্রা, সেলেস্টিয়াল রেস্ট। তো মিস্টার বিষ্ণু, যিনি আমাদের রক্ষাকর্তা এবং বৃহস্পতির সঙ্গে কানেক্টেড অ্যালাইড যে দেবতা, তিনি যেহেতু এখন নিদ্রামগ্ন আছেন, সুতরাং ওনাকে ডেকেও কোনো লাভ নেই, অযথা ডিস্টার্ব করেও কোনো লাভ নেই। এবং এই সময় আপ টু ডিসেম্বর, এখন জুন থেকে যে দক্ষিণায়ন চলছে যে পিরিয়ডটা, এই সময় যে রুলিং এনার্জি সেটা কিন্তু অসুরদের। পুনর্বসু নক্ষত্রের যিনি দেবী জগজ্জননী অদিতি, মা অদিতি, তার কিন্তু ডিউটি শুরু হবে উত্তরায়ণে। তো এই সমস্ত টাইম স্লটগুলোকে হিসেব করে চিন্তাভাবনা করে দেখলাম যে এই মুহূর্তে আপনাদের বৃহস্পতির পুনর্বসু নক্ষত্র নিয়ে খুব একটা অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন নেই, যদি না কারোর ইমিডিয়েট বিশেষ অশুভ কিছু আপনারা অনুভব করতে শুরু করে থাকেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু ওভারঅল এখন এই মুহূর্তে আমরা জাস্ট সামনেই গণেশ চতুর্থী আছে, সেটা আপনাদের দিয়েছি। 7.5 ঢাইয়া ক্যান্ডিডেটদের স্পেশালি একটা ফোকাস করে আলাদা একটা ভিডিও, বাকি সমস্ত রাশি লগ্নদের দিয়েছি। এই গণেশ চতুর্থী শেষ হওয়ার পর আমরা ভীষণ গুরুত্বপূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পাবো 7 and 8 সেপ্টেম্বর। তার জন্য মন্ত্র সাধনা করব, তার জন্য যা বিধি আমরা পালন করব। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হবে পিতৃপক্ষ। পিতৃপক্ষর বিশেষ এইবার এই বছর 2025-এ আপনাদের আরও ডিটেলে কিছু উপায় মন্ত্র সাধনা দেব, এবং সকলেই তর্পণ করবেন। যদি কারোর নিজস্ব মনে হয় যে না আমি করব না, আমার বাবা মা জীবিত আছেন, সেটা আলাদা আপনাদের ব্যাপার। যেরকম নীলা রত্ন নিয়ে বহু মানুষের বহু মতামত আছে, বহু মানুষের কেন বলবো, সব মানুষেরই। তো যদি আপনি এই চিন্তাধারায় একেবারে একদম
অনর অটল থাকেন সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ আপনি এই পিতৃপক্ষর ভিডিও দেখলে বুঝতে পারবেন কেন আমি বলেছি সকলকে করার কথা। আর নেহাত যদি মনে করেন যে না আমি করব না, তাহলে অতি অবশ্যই অন্তত একজন পুরোহিত মশাইকে ডেকে গুরুত্বপূর্ণ দিনগুলোতে তর্পণ করিয়ে নেবেন। সর্বপিতৃ মুখ্য অমাবস্যাতে তো করাবেনই, যেটা আমরা 21শে সেপ্টেম্বর পাবো আমাদের মহালয়, যার পরদিন 22শে সেপ্টেম্বর থেকে দেবীপক্ষ শুরু হবে। সেই দিন তো তর্পণেরই দিন, কিন্তু পুরো পিতৃপক্ষতে প্রতিদিন তর্পণের বিধি আছে এবং প্রতিদিন প্রতিটা তিথি অনুযায়ী আমি বিশেষ আলোচনা করেছি, একটু দেখে নেবেন যখন ভিডিও আপলোড হবে। এবং সেই অনুযায়ী যদি একান্ত নিজের মনে আপনারা একটা ইতস্তত বোধ করেন, তাহলে অন্তত একজন পুরোহিত মশাইকে ডেকে করিয়ে নেবেন। তো এখন গণেশ চতুর্থী আসছে, তারপরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তারপরে পিতৃপক্ষ সমাপ্ত হবে আংশিক সূর্যগ্রহণ দিয়ে, এবং সেই সূর্যগ্রহণেরও আমরা মন্ত্র সাধনা করব। এবং তারপর 22শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে নবরাত্রি। নবরাত্রি সমাপ্ত হওয়ার পরে আমাদের ধনতেরাস, দীপাবলি, শ্যামা পুজো আছে। এই করে আমরা মোটামুটি মিস্টার বিষ্ণুর যে স্লিপিং টাইম সেটা আমরা কভার করে দেবো আপ টু 1 নভেম্বর। তো এখন এই যে মোস্ট ইম্পর্টেন্ট স্লটসগুলো আসছে, তিথিগুলো আসছে, এই তিথিগুলোর উপর আগে এখন ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন। এটা এই সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি না আপনার খুব একটা অসুবিধা হয়, পুনর্বসু নক্ষত্র যাদের দেখা যাচ্ছে যে নিজেদের ইন্ডিভিজুয়াল নবতারা চক্র অনুযায়ী অশুভ নক্ষত্র আসছে, যাদের সূর্যের নক্ষত্র, আমি আবারও আজকে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। এবং এখানে একটা কথা আপনাদের বলি, এটা পুনরাবৃত্তি করছি, যে আমি এই নবতারা চক্রতে যে অ্যানালিসিসটা করেছি তার মধ্যে আমার দীর্ঘদিনের এই জ্যোতিষ চর্চার যে অনুভব, যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি অনেক কিছু জেনেছি, বুঝেছি, যেগুলো সব কিন্তু পুঁথিগত বিদ্যে নয়। সেই অসংখ্য হরোস্কোপ দেখার পর যে থিওরিগুলো তৈরি হয়েছে, যে বিষয়গুলো সামনে এসছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমি ট্রানজিটের নবতারা চক্র এবং আপনার ইন্ডিভিজুয়াল নবতারা চক্রকে একটা অ্যামালগামেশন করে, একটা একীকরণ করে আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি, যাতে আমরা প্র্যাকটিক্যাল নিয়ারেস্ট মোস্ট অ্যাকুরেট রেজাল্টটা পেতে পারি। তো যাদের নিজস্ব পার্সোনাল নবতারা চক্র অনুযায়ী পুনর্বসু নক্ষত্র অশুভ বেরোচ্ছে, অর্থাৎ যাদের রবির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, আপনাদের প্রত্যারী নক্ষত্র, যাদের বিপদ নক্ষত্র আসছে, অর্থাৎ যাদের মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, যাদের বধ নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র যাদের আসছে অশ্বিনী, মঘা এবং মূলা, আপনারা একটু আগে থেকে শুরু করতে পারেন, কারণ আপনাদের পার্সোনাল যে নবতারা চক্র তাতে আপনারা প্রত্যারী, বিপদ এবং বদ নক্ষত্র পাচ্ছেন। আর সেরকম খুব একটা যদি ফিল না করেন তাহলে এই মুহূর্তে করার দরকার নেই, 1 নভেম্বরের পর অতি অবশ্যই করবেন। এবং তারপর 18 জুন অবধি বৃহস্পতির যে অবস্থান থাকবে পুনর্বসু নক্ষত্রে, ওই পিরিয়ডটা পুরোটাই কিন্তু উত্তরায়ণ। ওই সময় জগজ্জননী মা দেবী অদিতি, তার একটা ডিউটি থাকবে, শি উইল বি ইন কমান্ড। সুতরাং ওই সময় কিন্তু আমরা বিশেষ
রেজাল্টটা পাবো। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কি মন্ত্র সাধনা, মন্ত্র সাধনা আমরা করব এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে সঞ্চারের কারণে। তো বৃহস্পতির জন্য আমরা যে মন্ত্র সাধনা করব তাতে আমরা মা অদিতি অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের যে দেবতা, যে দেবী, ডেইটি, রুলিং ডেইটি, তার আবাহন এবং অষ্টবসুর সঙ্গে পুনর্বসু নক্ষত্রের একটা কানেকশন আছে, সেটা পৌরাণিক কাহিনী পড়লে আপনারা জানতে পারবেন। এবার দেবী অদিতির জন্য একটাই মন্ত্র, সর্বলোক মাতরম অদিতি দেবীম নমাম্যহম অনন্ত শক্তি রূপিণী সর্বসম্পদ প্রদায়িনী অদিতি দেবীম নমাম্যহম। খুব সিম্পল মন্ত্র, কোনো কমপ্লিকেশন নেই। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সর্বলোক মাতরম অদিতি দেবীম নমাম্যহম অনন্ত শক্তি রূপিণী সর্বসম্পদ প্রদায়িনী অদিতি দেবীম নমাম্যহম। এই মন্ত্র আপনারা যার যা নক্ষত্র সেই অনুযায়ী আপনারা নির্দিষ্ট চক্রে এই মন্ত্র জপ করবেন। 11 বার, 21 বার, 54 বার, 108 বার, যার যেরকম মনে হয়, যার যেরকম সময় অ্যাভেলেবল, যার যতটা অশুভ প্রকোপ তার উপর। Those will depend on intensity of the disease, of the attack. তো অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, এই নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, তারা বিশুদ্ধিতে এই কণ্ঠের এখানে হয় হাত রেখে নয় চেতনা অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে করবেন। তার সঙ্গে রেবতী নক্ষত্র যাদের, তারাও এই বিশুদ্ধিতে করবেন। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ 26 নম্বর নক্ষত্র, আপনারা এই আজ্ঞা চক্রে করবেন, ভুরুর মাঝখানে, আর মূলাধারে করবেন, অর্থাৎ আমাদের শরীরের পিছন দিকের অংশ, যেখানে স্পাইনাল কর্ড, মেরুদণ্ড শুরু হচ্ছে, টেলবোন, মূলাধারে আর আজ্ঞায় 26 নম্বর নক্ষত্র যাদের, উত্তর ভাদ্র নক্ষত্র, আপনারা করবেন। আর এই আজ্ঞাতে উত্তর ভাদ্রের সঙ্গে রেবতী নক্ষত্র যাদের, আপনারা বিশুদ্ধির সঙ্গে আজ্ঞাতেও করবেন। অনাহততে অর্থাৎ হৃদয় ক্ষেত্রে, হার্ট সেন্টারে করবেন 8, 9, 10, 11, 12, 13, 14 নম্বর নক্ষত্র যাদের, অর্থাৎ পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্র। মণিপুরে নাভিতে করবেন 15, 16, 17, 18, 19 নম্বর নক্ষত্র যাদের, অর্থাৎ স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা এবং মূলা। স্বাধিষ্ঠানে অর্থাৎ নাভি থেকে 3 ইঞ্চি নিচে হাত রেখে বা চেতনা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে করবেন 20, 21, 22, 23, 24 নম্বর নক্ষত্র যাদের, অর্থাৎ শ্রবণা, উত্তরাষাঢ়া, পূর্বাষাঢ়া, ধনিষ্ঠা এবং শতভিষা। পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা। আর মূলাধারে করবেন 25 আর 26 নম্বর নক্ষত্র যাদের, পূর্ব ভাদ্রপদ আর উত্তর ভাদ্রপদ। তো এইভাবে এই চক্রে, নির্দিষ্ট চক্রে আপনারা মা অদিতিকে আবাহন করবেন, তার শক্তি অ্যাক্সেস করবেন, তার প্রোটেকশন, তার কৃপা, তার দাক্ষিণ্য
প্রার্থনা করবেন এবং তার কাছে সমর্পণ করবেন। সর্বলোক মাতরম অদিতি দেবীম নমাম্যহম অনন্ত শক্তি রূপিণী সর্বসম্পদ প্রদায়িনী অদিতি দেবীম নমাম্যহম। এরপর আমরা ওং রিং অদিতি যোগিনেশ্বরী নমঃ এই মন্ত্র, ওং রিং অদিতি যোগিনেশ্বরী নমঃ, ওং রিং অদিতি যোগিনেশ্বরী নমঃ। সেম প্রসেসে যে নক্ষত্রের সঙ্গে যে চক্র আমি উল্লেখ করলাম সেই সেম প্রসেসে আপনারা মন্ত্র সাধনা করবেন। রেবতী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু নক্ষত্রের যারা জাতক তারা বিশুদ্ধিতে কণ্ঠের এখানে করবেন। উত্তর ভাদ্রপদ এবং রেবতী করবেন আজ্ঞায় ভুরুর এখানে। পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা করবেন অনাহততে হৃদয় ক্ষেত্রে। স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা আর মূলা করবেন মণিপুরে নাভিতে। পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা এবং শতভিষা করবেন স্বাধিষ্ঠানে নাভি থেকে 3 ইঞ্চি নিচে। আর মূলাধার অর্থাৎ আমাদের শরীরের পিছনে যেখানে টেল বোন আছে, যেখান থেকে মেরুদণ্ড স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, সেখানে করবেন পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতকরা 2টো চক্রে করবেন আজ্ঞা এবং মূলাধারে। রেবতী নক্ষত্রের জাতকরা 2টো চক্রে করবেন বিশুদ্ধিতে এবং আজ্ঞায়। এইভাবে আপনারা ওং রিং অদিতি যোগিনেশ্বরী নমঃ এই মন্ত্রকে এক একটা চক্রে 11, 21, 54, 108 শর্ট 1 লাইন 108 করাটাই সবচেয়ে বেস্ট, রেজাল্ট ওরিয়েন্টেড হবে। এরপর অষ্টবসু। অষ্টবসুরা মৌলিক দেবতা এবং 8 জন দেবতার সমষ্টিগত নাম হচ্ছে অষ্টবসু। এটা এক একটা তত্ত্বের রুলিং ডেটি। আকাশ তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, একেবারে কোর যে আমাদের কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, সেই কনস্টিটিউশনাল লেভেলে একেবারে ফান্ডামেন্টাল লেভেলে কিন্তু এই অষ্টবসুর আধিপত্য। তো অষ্টবসুকেও আমরা আবাহন করব। জল তত্ত্বের যারা রাশি লগ্ন অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন, আপনাদের জন্য মন্ত্র ওং অপায় নমঃ, ওং অপায় নমঃ। পৃথ্বী তত্ত্বের যারা রাশি লগ্ন বৃষ, কন্যা এবং মকর, ওং ধরয়া নমঃ, ওং ধরয়া নমঃ। বায়ু তত্ত্বের যারা রাশি লগ্ন অর্থাৎ মিথুন, তুলা এবং কুম্ভ, ওং অনিলায় নমঃ, ওং অনিলায় নমঃ। অগ্নিতত্ত্বের যারা রাশি লগ্ন মেষ, সিংহ এবং ধনু, ওং অনলায় নমঃ, ওং অনলায় নমঃ। এবার আকাশ তত্ত্ব, যেহেতু আমাদের কোনো রাশি লগ্ন নেই, কিন্তু আকাশ তত্ত্ব হচ্ছে বৃহস্পতির তত্ত্ব, সুতরাং ওং প্রভাসায় নমঃ, ওং প্রভাসায় নমঃ। এই যে আকাশ তত্ত্বকে আবাহন এবং আকাশ তত্ত্বকে অ্যাক্সেস করা, এইটা আমরা ইন জেনারেল আকাশ তত্ত্বকে কল্পনা করে সেই সূক্ষ্ম স্তরকে, সাটল ডোমেনকে কল্পনা করে ওং প্রভাসায় নমঃ আমরা সকলে করব, সব রাশি লগ্নের মানুষরা নির্বিশেষে।
চন্দ্রের যে অষ্টবসু তার জন্য মন্ত্র হচ্ছে ওং সোমায় নমঃ। সকলেই করবেন, কারণ সকলের জন্যই রাশি চন্দ্র ইম্পর্টেন্ট। রবির যে অষ্টবসু ওং প্রত্যুষায় নমঃ, ওং প্রত্যুষায় নমঃ, এটাও সকলে করবেন সূর্যকে কল্পনা করে। ওং সোমায় নমঃ সকলে চন্দ্রকে কল্পনা করে করবেন। এবং ওং ধ্রুবায় নমঃ, ওং ধ্রুবায় নমঃ এটা নক্ষত্রদের অষ্টবসু। সুতরাং সমস্ত নক্ষত্রকে কল্পনা করে, সমস্ত নক্ষত্রের আবাহন বন্দনা এবং বিশেষ করে নিজের জন্ম নক্ষত্রকে কল্পনা করে এই মন্ত্রগুলো আপনারা আপনাদের সুবিধা মতো অতি অবশ্যই করবেন। জল তত্ত্বের যারা আছেন, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন, আপনারা স্বাধিষ্ঠান মণিপুর থেকে 3 ইঞ্চি নিচে ওই চক্রে করবেন, হাত রেখে বা কল্পনা করে। পৃথ্বীতত্ত্ব যারা আছেন, কন্যা, বৃষ আর মকর, আপনারা মূলাধারে করবেন, শরীরের পিছনের অংশ যেখানে আমাদের টেলবোন মেরুদণ্ড শুরু হচ্ছে। অগ্নিতত্ত্ব মেষ, সিংহ আর ধনু আপনারা মণিপুরে করবেন, অর্থাৎ নাভিতে। বায়ুতত্ত্ব মিথুন, তুলা আর কুম্ভ আপনারা করবেন অনাহততে, অর্থাৎ হৃদয় ক্ষেত্রে। এইভাবে আপনারা করবেন এবং বাকি সূর্যকে কল্পনা করে, চন্দ্রকে কল্পনা করে, নক্ষত্রদের কল্পনা করে এবং আকাশ তত্ত্বকে কল্পনা করে আপনারা ওং অপায় নমঃ, ওং সোমায় নমঃ, ওং প্রত্যুষায় নমঃ, ওং প্রভাসায় নমঃ। এবার এই মন্ত্র সাধনা আপনারা বৃহস্পতিবার প্রথম যে হোরা পাবেন, তখন সেটা আপনি বৃহস্পতির হোরা পাবেন, ফার্স্ট হোরা অফ দ্য ডে, ওই ভোর 5টা সাম মিনিটস। সেটা আপনাদের চেক করে নিতে হবে ইন্ডিভিজুয়াল লোকেশন অনুযায়ী। এছাড়া প্রতিদিন বৃহস্পতির হোরা যেটা আসছে, সেটা আপনারা 2 days হোরা বলে টাইপ করলে গুগলে আপনাদের ড্রপডাউন মেনুতে এসে যাবে। প্রতিদিন দেখে নেবেন বৃহস্পতির হোরা কখন পাচ্ছেন লোকেশন অনুযায়ী। বৃহস্পতিবার থার্সডে প্রথম হোরাটাই বৃহস্পতির হবে। এই বৃহস্পতির হোরায় চেষ্টা করবেন প্রতিদিন এই মন্ত্র সাধনাটা করতে। সবসময় হয়তো সম্ভব হবে না, সেটা হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু যাদের এটা সম্ভব হবে, যাদের কাছে এই টাইমটা অ্যাভেলেবল আছে, তারা অতি অবশ্যই কিন্তু এইভাবে করবেন। এখন এই মুহূর্তে কোনো এমার্জেন্সি আর্জেন্সি নেই, কারণ এই মুহূর্তে আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন আমাদের সামনে অঙ্ক, পদার্থবিদ্যা, তারপরে রসায়নশাস্ত্র, কেমিস্ট্রি, ফিজিক্স, অঙ্কের পরীক্ষা। এখন আমি হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি পড়ব না। আমার যখন যেরকম পেপার আসবে আমাকে তখন সেই অনুযায়ী আমাকে সিলেবাস ধরতে হবে, প্রিপারেশন করতে হবে। এখন তাও কিছুটা ছাড় আছে এবং বৃহস্পতি ইন এনি কেস মধ্যভাগেই ফল দেন। তো এই 13 অগস্ট থেকে 1 নভেম্বর, মানে মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর, 2.5 মাস ধরুন। এই 2.5 মাসে আপনি গণেশ চতুর্থী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, পিতৃপক্ষ, দেবীপক্ষ, নবরাত্রি, ধনতেরাস আর শ্যামাপুজো, অমাবস্যা, এইগুলোকে প্রাধান্য দিন। এইগুলোকে বাদ দিয়ে কিন্তু এটা করবেন না।
এবার এর মধ্যে আপনি যদি টাইম বার করতে পারেন তাহলে এক্সেলেন্ট, নাথিং লাইক ইট, সোনায় সোহাগা। এইগুলো ছাড়া, এইগুলো করে নেওয়ার পর থার্সডেগুলো দেখুন, মার্ক করে নিন ক্যালেন্ডারে, থার্সডেগুলোকে আপনি অ্যাভেল করতে পারছেন কিনা, থার্সডেগুলো আপনার জন্য অ্যাভেলেবল থাকছে কিনা। সেটা যদি হয় তাহলে আপনি থার্সডেতে শুরু করে দিন। বৃহস্পতিবার করে আপনি হোরাটা সকালবেলা পাবেন, ভোরবেলা। সেটা যদি না পারেন তাহলে অন্য সময় দেখুন, অন্য দিনগুলোতে করে আপনার মতো করে, আপনার সুযোগ সুবিধে, আপনার কনভিনিয়েন্স অনুযায়ী আপনি একটা রুটিন, একটা টাইম টেবিল বার করুন। কিন্তু 1 নভেম্বরের পর আর ডিসেম্বরে যখন আমাদের মকর সংক্রান্তির ঠিক আগে যখন উইন্টার সলস্টিস হবে, ওই 21 22 ডিসেম্বর, মকর সংক্রান্তি আমরা জানুয়ারির মধ্যভাগে পাবো, আর উইন্টার সলস্টিস হচ্ছে 21 ডিসেম্বর। ওই উইন্টার সলস্টিস থেকে জুন অবধি কিন্তু একেবারে খুব নিষ্ঠার সঙ্গে, উইদাউট ফেল, উইদাউট গ্যাপ এই সাধনাটা করবেন। তখন মিস্টার বিষ্ণু উইল অলসো বি অ্যাওয়েক, ওনারও নিদ্রা ভঙ্গ হবে, ইউ উইল বি ফ্রেশ ফ্রম স্লিপ। তখন একটু নমবিষ্ণু 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 করে নেবেন, এবং তখন দেবী অদিতি, যিনি পুনর্বসু নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবী, তিনি জাগ্রত থাকবেন, অ্যান্ড উনি ডিউটিতে থাকবেন। তো যে অফিসার বা ম্যানেজার ডিউটিতে থাকবেন তার পক্ষে অনেক রকম কনসেশন, অনেক রকম সুযোগ স্যাংশন করাটা একটা অপরচুনিটি থাকে। যিনি ডিউটিতে নেই, যিনি অফিসে আসছেন না, তিনি আপনার জন্য কি স্যাংশন করবেন? তো 21, 22, 20, 21 ডিসেম্বর ওই সময়ের পর একদম কোমর বেঁধে এই মন্ত্র সাধনা নিয়ে লেগে পড়বেন। সেই পিরিয়ড অবধি এখন যখন যেরকম ফিল করবেন, পপপিল একটু মাথা ধরলে একটা স্যারিডন খেলেন, একটু ব্যথা করলে একটু বলেনি মলম লাগালেন। তো এইরকম অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড, অ্যাজ ইজ ওয়ের ইজ বেসিসে করবেন। পুরোপুরি করতে পারলে তো কথাই নেই, কিন্তু যেহেতু খুব গুরুত্বপূর্ণ তিথি পর্ব আসছে, যেগুলো একেবারে অতি আবশ্যক, অপরিহার্য, সেগুলো যেন কোনো মতে কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস না হয়, এই জায়গাটা খেয়াল রাখবেন। সামনে এবার নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করব আপনাদের জন্য। গ্রহণ আছে, গ্রহণের পুরো ডিটেল আছে, গ্রহণের মন্ত্র সাধনা আছে, গ্রহণের রেজাল্ট কি হবে রাশি লগ্ন অনুযায়ী সেগুলোও পাবেন, পিতৃপক্ষের ভিডিও পাবেন। তো এই সমস্তগুলো এখন পরপর চলবে, এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কি সেকেন্ড উইকে নবরাত্রির ভিডিওটা দেব। তার আগে দিয়ে কোনো বড় বেশি আগে হয়ে যাবে। এখন এগুলোকে ফলো করুন, এগুলোকে অপটিমাইজ করুন, এবং অতি অবশ্যই নিষ্ঠার সঙ্গে করবেন যাতে ফুল রেজাল্ট পেতে পারেন। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।